ত্রিস্রোতা বা তিন প্রবাহ থেকে নাম তার তিস্তা। এক সময়ের প্রমত্তা এ তিস্তায় এখন আর স্রোত নেই পানির প্রবাহ। গত কয়েক বছর ধরেই মৃতপ্রায় উত্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী তিস্তা। উজান থেকে নেমে আসা চুয়ানো পানিতে কেবল নীলফামারী জেলার ৮,০০০ হেক্টর জমিতে চলে সেচ। তবে পানি বঞ্চিত রংপুর, দিনাজপুর, বগুড়া জেলার কৃষকরা। পানির অভাবে তাদের ফসলি জমি পতিত বালুচর। তিস্তায় পানি না থাকায় নদী নির্ভর অসংখ্য মানুষের জীবন জীবিকাও চরম সংকটে। আগেকার তুলনা হিসেবে এখন নদীর পানিতে একদম পানি নেই। এই যে ছোট্ট একটা ডিগির মতো হয়ে আছে একটা নদী, কোথায় যে আমরা মাছ ধরবো? সারাদিন যে মাছ পাই তাতে আমাদের সংসার তত একটা ক্লিয়ার ভাবে চলে না। মৌসুম আবাদের সময় আমাদের এই নালা দিয়ে ক্যালেন দিয়ে যদি পানি দিত, তাহলে আমাদের এই যে ক্ষেতগুলো সুন্দরভাবে আবাদ করা যেত। স্বাভাবিক প্রবাহ ঠিক রেখে মরা তিস্তাকে বাঁচাতে প্রয়োজনে বন্ধুরাষ্ট্র ভারতকে চাপ দেওয়ার পরামর্শ নদী গবেষকদের। এই যে ক্ষতিটা হচ্ছে সেটা ভারতকে জানানো, ভারতের যে আমাদের গঙ্গা পানি চুক্তি আছে সেটাতেও স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে একে অপরকে ক্ষতি করে কোনো কাজ করবে না। বাংলাদেশ থেকে এই দাবি তুলতে হবে যে শুধু ডিমলা ব্যারেজের জন্য না, তিস্তাটা বাঁচায় রাখার জন্য পর্যাপ্ত পানি ভারতকে ছাড়তে হবে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা ইস্যুতে ভালো খবরের আশায় তিস্তা পাড়ের মানুষ। লাখো মানুষ স্বপ্ন বুনছেন আবার ফিরবে তাদের সোনালী সুদিন। পানি চুক্তিটা করে যদি পানি আসে তাহলে আমরা মাছ ধরতে পারবো, সুন্দর জীবনযাপন করব। আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী এবার যেহেতু যাচ্ছেনই ভারত সফরে, প্রথমত যেন আমরা পানির সবার আগে যেন আমরা এটা করতে পারি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।